নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর পুরসভা নিগমে উন্নীত, কার্যালয় উদ্বোধন করলেন কনাথ। শ্রীকুনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, পথের ধার থেকে উদ্ধার দেহ। গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে অনিয়ম, সরব হারমোনি ও মজুরি শ্রমিক। মধুরা কোয়ারিতে অঘটন, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল 2 যুবকের। জিও ট্যাগিং নিয়ে দুপক্ষের মারপিট, বেতুকান্দির কাড়ার পারে ছড়ালো উত্তেজনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর পুরসভা ইতিমধ্যে পুর নিগমে উন্নত করা হয়েছে। সোমবার রাজ্যসভার সাংসদ কনাথ পুরকায়স্থ নিগম কার্যালয়ের উদ্বোধন করেন। 2022 সালের 28 নভেম্বর শিলচর পুরসভাকে নিগমে উন্নত করার ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবছর অক্টোবর মাসে শিলচর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। ইতিমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কনাথ পুরকায়স্থ বলেন, শিলচরবাসীর জন্য আজ এক ঐতিহাসিক দিন। শিলচর পুর নিগম থেকে জনগণ আগামীতে আধুনিক সেবার সুবিধা লাভ করবেন। 1882 সালে ব্রিটিশ রাজত্বে স্টেশন কমিটি হিসেবে পুরসভা গঠন হয়েছিল। পরে 1913 সালে কামিনী কুমার চন্দর সভাপতিত্বে পুরসভায় রূপান্তরিত হয়। 2022 সালে নিগমে উন্নীত করার পরিপ্রেক্ষিতে 28টি ওয়ার্ডের পুরো এলাকা বর্তমানে 42টি ওয়ার্ডে সম্প্রসারিত হয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে তা বাস্তবায়িত করে তোলার জন্য আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে, যার 2 উপত্যকার সমন্বয়ের দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শী নেতৃত্বে এই রূপান্তর সম্ভব হয়েছে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই শিলচরের সম্মানিত নাগরিকবৃন্দকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আজকের এই গৌরবময় দিনে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমাদের পুরোধা ব্যক্তিত্ব, আমাদের এই শিলচর পুরসভার যিনি প্রথম পুরপতি ছিলেন প্রয়াত কামিনী কুমার চন্দর সহ এই পুরসভার সঙ্গে যুক্ত আমাদের বিশিষ্ট যারা ব্যক্তিবর্গরা ছিলেন। আজকে তাদের নিষ্ঠা এবং পরিশ্রমে এই প্রতিষ্ঠানের ভিত তৈরি করে দেওয়ার ফলে আমরা আজ এই ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হতে পেরেছি। এই নতুন অধ্যায়ে প্রবেশ করে আমি প্রতিজন সম্মানিত নাগরিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আহ্বান জানাই, আসুন আমরা একটি পরিচ্ছন্ন, সবুজ, সুরক্ষিত শিলচর গড়ে তোলার লক্ষ্যে একত্রে কাজ করে এক উন্নত শহর হিসেবে শিলচরকে প্রতিষ্ঠিত করি, যেখানে প্রশাসন হবে সম্মান এবং গতিময়তার প্রতীক। শিলচর পৌরসভা দীর্ঘদিন থেকে তার কর্পোরেশনের প্রসেস মেনটেন করে এসেছিল, সেখানে নির্বাচন হয়নি, কিন্তু এই নির্বাচনকে নিয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে এটাকে কর্পোরেশনের নির্বাচন আমরা করব। তার জন্য সেই প্রসেস শুরু হয়েছিল 2022 ইংরেজিতে নভেম্বর মাসে সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কর্পোরেশন ডিক্লেয়ার হয় ডিব্রুগড়ের সাথে শিলচরকেও, আর তখন থেকে তার প্রসেস শুরু হয়। এই প্রসেস খানিকটা বিলম্ব হয়, আপনারা জানেন যে অনেকে কেস মামলা করেছিলেন যে কোনো জায়গা থেকে আমরা কর্পোরেশন। শিলচর শহরের উপকণ্ঠে শ্রীকুনা এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার সকালে গ্রামীণ রাস্তার পাশ থেকে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম হুসেন আহমেদ। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, নিহত হুসেন আহমেদ শ্রীকুনা ডেইলি বাজারে একটি মুদি দোকান চালাতেন।
প্রতিদিনের মতো গতকাল রাতেও তিনি দোকান বন্ধ করে গুড়াবস্তি এলাকার নিজের বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীরা তাকে নৃশংসভাবে হত্যা করে। সকালে স্থানীয়রা তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তবে হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, নাকি ডাকাতির উদ্দেশ্যে দুষ্কৃতীরা হোসেনকে হত্যা করে তার সর্বস্ব লুট করেছে তা তদন্তের পরে স্পষ্ট হবে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণে একেবারে শুরু থেকেই আইন অমান্য করা হচ্ছে, এই অভিযোগ উত্থাপন করেছেন ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা। এই আইন অমান্যের বিষয়টি সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা বলে মনে করছেন সংস্থার কর্মকর্তারা। আইন অমান্য করায় বর্তমানে হাজার হাজার শ্রমিক অসহায় বোধ করছেন। তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। তাদের জীবন ও জীবিকা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। কিছুদিন আগে যে গণশুনানি হয়েছে সেখানেও আইন অমান্য করা হয়েছে বলে অভিযোগ তাদের। আইন অমান্য করে কেন বা কোন স্বার্থে সরকার এসব করছে তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা। ডলুবাগানের শ্রমিক মহল সহ প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে সোমবার কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আজকে ফোরাম ফর সোশ্যাল হারমোনি শিলচর শাখা এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গ্রিনফিল্ড এয়ারপোর্টের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটি মেমোরেন্ডাম প্রদান করা হয়। আমরা শুরু থেকেই দেখেছি ফোরাম ফর সোশ্যাল হারমোনির জায়গা থেকে যারা গণসংগঠন বিভিন্ন বিষয় নিয়ে আমরা যারা কাজ করি সমাজে, যে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট একেবারে শুরুর লগ্ন থেকে আইন অমান্য করে চলেছে একের পর এক। এই আইন অমান্য বিষয়টি আমরা বিশ্বাস করি যে সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা, এবং এই আইন অমান্যর জায়গা থেকে হাজার হাজার শ্রমিকরা তারা অসহায় বোধ করছেন, তারা দুশ্চিন্তায় রয়েছেন, তাদের চাকরি, জীবন এবং জীবিকা বড় একটা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। এবং কিছুদিন আগে যে গণশুনানিটা হয়ে গেল সেখানে দেখলাম আবারও আইন অমান্য হলো। আইন অমান্য করে জায়গা দখল করা হলো, আইন অমান্য করে গণশুনানি করা হলো, আইন অমান্য করে এআইএ রিপোর্ট প্রকাশ করা হলো। এত সব আইন অমান্য কিসের স্বার্থে করছেন সরকার আমরা জানি না। এবং এই বিষয়ে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে আমরা স্মারকপত্র প্রদান করে এই বিষয়টিকে নিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করার, এই বিষয়টির উপর তার দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আজকে ফোরাম ফর সোশ্যাল হারমোনি এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুটি পৃথক মেমোরেন্ডাম আজকে প্রদান করা হয়েছে। এরা কারা এবং কী স্বার্থে এরা বললেন যে এদেরকে দেখানো হয়ে করে কী স্বার্থে বলা হচ্ছে যে ডলুর গণশুনানিটা সাকসেস হয়ে গেছে। তো আমরা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ওইটাই আমরা বলতে চাইছি যে কোনো গণশুনানি গ্রিনফিল্ড এয়ারপোর্ট বিমানবন্দর নিয়ে করে যদি কোনো গণশুনানিকে সাকসেস গণশুনানি যদি বলা হয় তাহলে সেই গণশুনানিটা ডলুতে করতে হবে, যেখানে মানুষ বিচ্ছেদ হয়েছে, যেখানের মানুষের রুজি রুটি। উধারবন্দের মধুরা নদীর ঝর্ণায় তলিয়ে গেল 2 যুবক। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল 3টে। হতভাগা 2 যুবক শিলচর কনকপুরের শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা বিশ্বজিৎ দত্ত, বয়স 19, অপরজন রাজদীপ রায়, বয়স 23। প্রত্যক্ষদর্শীরা জানায় রবিবার 5 বন্ধুদের সাথে স্নানে নামে তারা। একসময় নাড়ু ও রাজদীপ পা পিছলে নদীর জলে তলিয়ে যায়। সঙ্গে থাকা বন্ধুদের চিৎকার চেঁচামেচি শুনে মধুরা নদীতে আরো কিছু যুবক ছিল, তারা গিয়ে রাজদীপকে দয়াদিশা নালার ঝর্ণা থেকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উধারবন থানায় খবরটি জানান। খবর পেয়ে উধারবন থানার ওসি সিম তিমুং পুলিশের দল সহ এসডিআরএফ বাহিনীর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে পুঞ্জির হ্যাডম্যান প্রতিবেশী নিয়ে তল্লাশি চালিয়ে প্রায় 3 ঘন্টা পরে নাড়ু দত্তকে উদ্ধার করতে সক্ষম হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সঙ্গে থাকা 3 বন্ধু জানান তারা 5 বন্ধু মিলে বেলা 2টায় দয়াদিশায় স্নান করতে এসেছিল। এর মধ্যে স্নান করতে করতে বিকেল 3টে বিশ্বজিৎ ওরফে নাড়ু ও রাজদীপ নদীর জলে তলিয়ে যায়। নাড়ু ও রাজদীপ কনকপুর শ্রীকৃষ্ণ লেনের বাসিন্দা, পেশায় একজন সবজি ব্যবসায়ী এবং অপরজন রাজমিস্ত্রি। তলিয়ে যাওয়া 2 যুবককে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে আর্জি জানান, এইভাবে প্রতি রবিবার মধুরা নদীতে স্নানের মেলা শুরু হয়, এটা খুব তাড়াতাড়ি বন্ধ করার আর্জি জানান তারা।
তোমরা কইতে কি আইছো আজকে? কয়জন আইসলাই? 5 জন। তোমরা 5 বন্ধুর মধ্যে যে ভাই তোমরা টোটাল 5 জন আইছো। যে 2 জন মারা গেছে তার নাম কি দেখি দা? রাজীব রায়, বিশ্বজিৎ দত্ত, প্রীতম দাস। শ্রীকৃষ্ণ ল্যান্ড। এখান থেকে আপনারা আইসলা কয়টার সময়? বিকেল 1:30 2টা। আর দুর্ঘটনা ঘটছে কোন সময়? 3টা। একজনটা খুঁজিয়ে পাওয়া গেছে না এখনো? আর একজন এখনো পাওয়া গেছে না। কারে পাওয়া গেছে না? বিশ্বজিৎ দত্তরে পাওয়া গেছে না। শিবজ কনক করতে চেয়েছে। ধন্যবাদ করো। আমি সোনার কাছে দোকান মানে জুয়েলার্স। আর এ লোক কাজ করে কারিগরে। আর এ মেডিসিনে। আর যে 2 জন মারা গেছে এরা কিটা করে? এরা সবজি দোকান আছে পান করতে। আর একজন হলো কাঠের কাজ করে। একজন কাঠ মিস্ত্রি আর একজন সবজি দোকান। ধন্যবাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জিও ট্যাগিংকে ঘিরে উত্তেজনা ছড়ালো বেতুকান্দির কারারবারে। প্রকৃত সুবিধা প্রাপকদের বঞ্চিত করে স্থানীয় বিজেপি নেতা নিজের পছন্দের ব্যক্তিদের ঘর পাইয়ে দিতে উঠে পড়ে লেগেছেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। হয় ব্যাপক মারামারি, এক পক্ষ অন্য পক্ষকে লোহার রড, বাঁশ ইত্যাদি দিয়ে আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয় সদর থানার পুলিশকে। ঘটনায় এলাকার বেশ কজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যেহেতু আজকে বিগত 2 মাস থেকে জিআরএস খালি আইব কইয়া তো হয় না। এ আয় কেন জিআরএস যে করো 10,000 20,000 পায় ই করো আগে জিও ট্যাগিং করে এরা মানুষে কর দে এই এলাকার মাঝে। কিন্তু এই ইশারাটা সেলিম বুথ কমিটির প্রেসিডেন্ট বিজেপির মানুষ, আমিও একজন বিজেপির মেম্বারশিপ, আমি ভুল কইয়ার না সত্য কইয়ার। কিন্তু এ খার ঘর দেওয়াই তো খার ঘর কাটাই তো সেলিমে জানে। আজকে সেলিম এই ল্যান্ড মাফিয়া ওলার লগে জড়িত, জিআরএস এর লগে জড়িত। আজকে সকাল থেকে কেন জিআরএস আইছে কালার ভার যতটা গড় জিও ট্যাগিং হইতো জিআরএস আইয়া এখানে কালার ভার ঢুকতো সেলিমে এখানে লইয়া দাঁড়াইছে। ও এখানে দাঁড়াইয়া দেখা যায় কিতা আমার কালার ভাবে একজন বিধবা মহিলা তান একটা গড় জিআরএস এর ডাইরেক্ট উঠা কইছে এটা অবজেকশন, এটা হইতো না, ল্যান্ড মাফিয়া ওলার অবজেকশন দেওয়া কইছে। তখন তারে আমি ওটা কইলাম যেহেতু তোমার কাছে অবজেকশন আছে এটা অবজেকশনটা তুমি আমরা দেখাও। এটা কইছে তুমি খেয়ে তোমারে দেখাইতাম অবজেকশন, তুমি খেয়ে। আমি তো বললাম এই লিস্ট এই ভাড়াত আমারও বাড়ি আছে, আমারও ভাই বন্ধুর ঘর আছে, তো তুমি লিস্টটা দেখাও কিতা অবজেকশন হয়েছে। তুমি তো যে কোনো সময় খালি অবজেকশন কইয়া আগলো যাইয়া কলে কলে সুরল লাগানো ফটোটা মারিয়ে যাও গিয়া। আজকে বিল্ডিং আলাইতে গড় পায়, পয়সাওয়ালা মানুষের গড় পায়, আজকে এই এলাকার গরিব দুঃখী মানুষের গড় দরজা কিচ্ছু পায় না। প্রত্যেকের গড় আছে এই লিস্টের মাঝে, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দিয়া দিমু কেবা কারার গড় আছে না আছে, কতদিন থেকে এরা লিস্টের নাম আছে, জিপির গড় আছে প্রত্যেক মানুষের। আজকে সেলিমের চাচার গড় বাড়ি পাইলায়, আজকে সেলিমে পাইলায় একটা জায়গা 2টা গড়। আজকে যারা এই এলাকার মাঝে বিজেপির যারা দলাল আছে এইগুলা মানুষে পায়। আর ভাই এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাসকমরিয়া, আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষে একটা গড় পাইছে না। অবৈধ পাথর পাচার রুখতে কারাইন বন বিভাগ বাজেয়াপ্ত করল চালানবিহীন পাথর বোঝাই 2টি গাড়ি। রবিবার রাতে ক্রিক পার্ক চা বাগান এলাকা থেকে একটি গাড়িকে আটক করেন বনকর্মীরা। এছাড়াও শনিবার রাতে অভিযান চালিয়ে আসামপাড়া এলাকা থেকে ধরা হয় আরেকটি পাথর বোঝাই গাড়ি। জানা গেছে ওই গাড়িগুলো সিন্দুরা 15 নম্বর এলাকা থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে পাথর সংগ্রহ করে নিয়ে আসছিল। 2টি গাড়ি বাজেয়াপ্ত করে কালাইন বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়। তবে অভিযান চলাকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে গাড়ি চালকরা পালিয়ে যায় বলে জানা গেছে। এইটো আমার পেট্রোলিং ডিউটি আছিল, এইটো আমাৰতো সব এইফালে 15 নম্বৰ হেৰি, তাৰপিছত এই আমাৰ কিৰিক পাৰ্ক আসামপাৰা এইটো এৰিয়াত। এইটোতো চালানবিহীন এটা পাথৰৰ হেৰি গাড়ী। তো আজি এইটো মানে সন্ধিয়াৰ পৰা হেৰি কৰি আছোঁ, কিন্তু এইফালে হেৰি কৰোঁতে মানে এতিয়া পাইছোঁ 9টামান বজাত। এইটো একচুৱেল আমি কিৰিক পাৰ্কতে ধৰিছোঁ, এইখিনি ওলাই আহোঁতে, কিন্তু ক'ৰ পৰা ওলাইছে এতিয়ালৈকে হেৰিটো পোৱা নাই। আৰু এতিয়াতো হেৰিটো ষ্টেটমেণ্টটো ল'লে গম পাম। কালিতো আমি এই আসামপাৰাত ধৰিছোঁ এইখিনি। এইটো ছাইডত এই যে আমাৰ 15 নম্বৰ ছাইডটোত সেইখিনিতো হ'ব পাৰে, শুনামতে এইখিনিতে কমপ্লেইন। আমি ডেইলিটো মাৰি থাকোঁ কিন্তু নাপাওঁ, সিহঁতেতো আমাৰ ৰখি থাকে। এইটো বাগানৰ গেট, একচুৱেলি আমি একো ক'ব নোৱাৰিম, সিহঁতৰ নিজৰ কালাইন বাগানৰ গেট। তো আমিতো একচুৱেল ক'ব নোৱাৰোঁ সিহঁতৰ কি হেৰি।
ল'বও পাৰে। এইটো আমি একচুৱেল হেৰিটো এইটো বাগানৰ গেট হয়, সিহঁতৰ বোলে কিবা বাগানৰ মানে হেৰি কৰে। মোৰ নাম ফয়েজউদ্দিন বৰভূঞা, মই গুমরা বিট অফিসার। উধারবন্দে বাড়ির সীমানার বাঁশের বেড়ায় ম্যাজিক গাড়ি লেগে যাওয়ায় মারপিটের ঘটনায় বরসিংহা বড়বনের বাসিন্দা রিয়াজউদ্দিন শেখের স্ত্রী ঝুনু বেগম শেখ ৫ জনকে অভিযুক্ত করে উধারবন্দ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই প্রতিবেশীর বাসিন্দা প্রয়াত নুরুদ্দিন শেখের ছেলে রিয়াজউদ্দিন শেখ ও শামসুল শেখ, কন্যা নুরজান বেগম, শামসুল শেখের স্ত্রী স্বপ্না বেগম শেখ ও ইন্তাজ শেখের ছেলে জাফর উদ্দিন। মামলার বয়ানের মাধ্যমে জানা যায় ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ৯টায় উধারবন্দ থানার অন্তর্গত বরসিংহার বড়বন এলাকায়। মারপিটের ঘটনা গুরুতর আহত হয় ৬ জন। আহতরা হলেন ম্যাজিক গাড়ি চালক সেবুল হোসেন শেখ, সেবুলের মা লায়লা বেগম, বাবা ইজাম উদ্দিন শেখ, রিয়াজউদ্দিন শেখ, গুলেরুন্নেছা এবং তার ভাই মনাই শেখ। সঙ্গে সঙ্গে স্থানীয়রা খবর দিয়ে উধারবন্দ থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এএসআই পাপুলি দোয়ার। সেখানে গিয়ে তদন্ত করে আহতদের উদ্ধার করে উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। সোমবার দুপুর 12টায় আহতরা সংবাদ মাধ্যমকে জানান, আমার ছেলের সময় গাড়ি লাগিয়ে গেছে, আইসে বাড়ি দেওয়ার পরে বলছে বাবা ওলা লাগিয়ে গেছে গাড়ি, খুব গালাগালি করে তোমরা গিয়া খুব বেড়াটা লাগাইয়া দিল। তখন আমি গেছি, যাওয়ার পরে আমি বললাম তোমরা গালাগালি যে কররা এই বেড়া কিটা হয়েছে করতে বলছে খুঁটি বাঁধিয়েছে। আমি বলছি খুঁটি আমি লাগাইয়া দিই। তখন দেখা যায় দেখিয়ে যে অবস্থার গালাগালি খারাপ খারাপ দেখিয়ে চাই আমারে মারিয়া বলাই দিত। আচ্ছা, আমার কথাটা শুনুন, তুমি দেন যে দুই পক্ষে মাইল হইছে, দুই পক্ষের মধ্যে কে মারছে তোমার? আমারে খামালুয়ে বইলা মারছে। তারপরে ওর নাম দিলে রবইয়ে মারছে, তারপরে তার বউয়েও মারছে। ওই যে ইন্তাজর বউয়ে মারছে, কিতা নাম নুরজান, তারপরে তার ছেলে একটা জাফর। আচ্ছা শুনো, তুমি দেন এই মারির পরে আপনার কয়জন জখম হয়েছিল? তুমি দেন ৫ জন, ৬ জন জখম হয়েছ। এইটার ব্যাপারে উদাহরণ থানাত কোনো এফআইআর দিছো? দিছো। দেওয়ার পরে এখন পর্যন্ত তো মেডিকেল থেকে তো রাই দিলাম 12টার সময়, আবার পরে 1টার সময় বাড়ি গেলাম, 10টার সময় আবার থানাতে বললাম। এখন পর্যন্ত আবো পর্যন্ত তো কোনো অ্যাকশন হইল মানে আপনারা চাইরা যে আসামি ধরার লাগে। ধন্যবাদ। কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালরবন এলাকার চিরি আনোয়া বিলে অনেকদিন ধরে কিছু অসাধু ব্যক্তিরা অবৈধভাবে মৎস্য শিকার করছেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর তারা জেলা মৎস্য বিভাগ কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়রা জানান, বিলের পাশে থাকা একটি নালায় জল ওভারফ্লো করার সুযোগ নিয়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা সেখানে আবর্জনা ফেলে জল বন্ধ করে দিয়ে অবাধে মাছ শিকার করছেন বলে অভিযোগ করেছেন। গোটা বিষয়টি নিয়ে এলাকার জনগণ সরব হয়ে নালা পরিষ্কার করে দেওয়ার পাশাপাশি চিরিয়ানোয়া বিলটি শীঘ্রই একজন ব্লেসিকে সমছে দেওয়ার প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। উত্তর নারায়ণপুর পূর্ত সড়কের মেরামত করার দাবিতে বিধায়ক নিজামের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ। বিধায়ক নিজামকে অকর্মণ্য বিধায়ক আখ্যা দেন প্রতিবাদকারীরা। শুধু রাস্তা নয়, গোটা এলাকা যেন এক একটা কাদায় ডোবা ধান ক্ষেত। আলগাপুর বিধানসভা কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থায় জনজীবন আজ দুর্বিষহ। অভিযোগ, শিলান্যাস হলেও কাজ শুরু হয়নি, আর এ ব্যর্থতার দায়ে এক হাত নিচ্ছেন স্থানীয়রা স্বয়ং বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকেই। হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের রাস্তার দুরবস্থার বিরুদ্ধে ফের উত্তাল হল জনতা। উত্তর নারায়ণপুর পূর্ত সড়কটি গত ৬ মাস আগে সরকারিভাবে শিলান্যাস হলেও আজ অবধি শুরু হয়নি নির্মাণ কাজ। বৃষ্টি পড়লে রাস্তা তলিয়ে যায়, গর্তে আটকে পড়ে যানবাহন। স্কুল পড়ুয়া থেকে সাধারণ পথচারী প্রতিদিন চলছে নরক যাত্রা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তাটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে নাকি স্বয়ং বিধায়কের শেয়ার ছিল। রাস্তা হয়নি, তাই আমরা উন্নয়ন কতটুকু হয়েছে সেটা কেমন করে বলতে পারি। তাই শুধু বিধায়ক যে ব্যর্থ সেটাও নয়, আমার মনে হয় এত ডাইনামিক একটা সরকার ভারতবর্ষে, বিজেপি একটা ডাইনামিক সরকার নিজেকে ভাবে, কিন্তু এটা কি ডাইনামিকতার পরিচয়? যেটা 6 মাস আগে একটা লাগিয়ে দিল, সাইনবোর্ড লাগিয়ে দিল। আপনারা দেখুন ছাত্রদের অবস্থা, মেয়েরা সাইকেল, সরকার তো সাইকেল দিচ্ছে, এই সাইকেল চালাতে গিয়ে কতটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো সীমা নাই। আমরা তো সবসময় আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, বিশেষ করে ইদানিং কিছু যুবকরাও লেখালেখি করছে, তবুও সরকারের নজর নড়ছে না। আমাদের এমএলএ তো বিলকুলই অন্ধকারে আছেন। অতএব আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করব, তৎসঙ্গে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব, অন্তত ছাত্রদের স্বার্থে
এই উত্তর নারায়ণপুর বিশাল একটা জনবহুল এরিয়া, এই এরিয়ার স্বার্থে রাস্তাটার কাজ যেন বিলম্বে করে দেওয়া হয়। বিশেষ করে হাইলাকান্দি থেকে শিলচরের যে যোগাযোগ ব্যবস্থা সেটা এই উত্তর নারায়ণপুর রাস্তা দিয়ে সবচেয়ে শর্ট, সময়েরও সাশ্রয় হয়, পয়সাটাও বাঁচে, মানুষের অনেক কষ্টেরও হয়। তাছাড়া এই রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায়, বিশেষ করে আমাদের ছাত্র, পেশেন্ট, এদের আসা যাওয়ার সুবিধাটা হয়। তাই আমি সরকারের কাছে এবং আমাদের স্থানীয় প্রতিনিধিবর্গের কাছে অনুরোধ করব, অনতি বিলম্বে যেন এই রাস্তাটার কাজ। সোনাই বিধানসভার কচুদরম ও দক্ষিণ সৈয়দপুর জিপির পঞ্চায়েত বডি গঠন হলো সোমবার। এদিন সোনাই উন্নয়ন খণ্ডের কার্যালয়ে সার্কেল অফিসার মারিয়া তানেমের উপস্থিতিতে পৃথকভাবে 2 জিপির সদস্যদের শপথ গ্রহণ ও বডি গঠন করা হয়। এদিন প্রথমে জিপি গঠন প্রক্রিয়ায় কচুদরম জিপির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন অপু কুমার দাস এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন জায়েদা বেগম লস্কর। দক্ষিণ সৈয়দপুর জিপিতে সভানেত্রী মনোনীত হয়েছেন রেজিয়া সুলতানা বরভুইয়া, সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফারহানা বেগম লস্কর। জিপি গঠন শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে নিয়োজিত আধিকারিক তথা সোনাই সার্কেল অফিসার মারিয়া তানিম জানান, সরকারি গাইডলাইন অনুযায়ী জিপি গঠন প্রক্রিয়া চলছে। জিপি এবং কচুদরম জিপির ওট টেকিং সেরেমনি কাম ইলেকশন অফ প্রেসিডেন্ট এন্ড ভাইস প্রেসিডেন্ট ছিল, সেটা অ্যাজ পার প্রসিডিউরস আজকে কন্ডাক্ট করা হয়েছে। প্রেসিডেন্টের জন্য আনকন্টেস্টেড ছিল সিটসফুলি, অলরেডি মানে দে হ্যাভ চোজেন, সো অ্যাকর্ডিংলি ওদেরকে ডিক্লেয়ার করা হয়েছে উইনিং ক্যান্ডিডেটস। এবং ভাইস প্রেসিডেন্টের জন্য প্রথম কচুদরম জিপিতে 2 জনকে নমিনেট করা হয়েছে। অ্যাজ পার প্রসিডিউরস আমরা ভোটিং করেছি, ভোটিং করার পরে হাইয়েস্ট নাম্বার অফ ভোট সিকিউর করেছেন জাহেদা বেগম লস্কর, সো শি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ দ্য ভাইস প্রেসিডেন্ট for Kochudaram, and President হলেন Apu Kumar Das. Similarly, আমাদের same procedure 124 দক্ষিণ সৈয়দপুর জিপি just conduct করা হলো এবং President and Vice President both were uncontested. So the winning candidates have been declared. Reza Sultana Barbia was the president, and Vice President আরেকজন a lady, open ছিল seats, President women reserved ছিল. So that's it. Thank you. আপনি কি আজকের খবর ঠিক সময়ে চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলেই কি হবে? নিশ্চিন্ত থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা, দুপুর 12:30 ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই 2টি নম্বরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা খবর আরও একবার। শিলচর পুরসভা নিগমে উন্নীত কার্যালয় উদ্বোধন করলেন কনাথ। শ্রীকুনায় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, পথের ধার থেকে উদ্ধার দেহ। গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে অনিয়ম, সরব হারমোনি ও মজুরি শ্রমিক। মধুরা কোয়ারিতে অঘটন, বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল 2 যুবকের। জিও ট্যাগিং নিয়ে দুপক্ষের মারপিট, বেতুকান্দির কাড়ার পারে ছড়ালো উত্তেজনা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।